আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, মুসলিম, মুমিন, মুত্তাকি বলে পরিচয় দেই, কিন্তু আমরা কি জানি হয়তোবা আমাদের কোনো আমলের কারণে, হয়তোবা কোনো কথার কারণে, আল্লাহ না করুক, যদি সেটা কুফরি হয়ে যায়, তাহলে আমরা নিজেরাই কি হয়ে যাব? কাফের হয়ে যাব। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা কেউ কাফের হতে চাই না। তো আজকে আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কাফের বলছেন। আল্লাহ তাআলা তাফসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কাফের বলছেন, কি আমল করলে অথবা কি বললে মানুষ ঈমান থেকে বাইর হয়ে কাফের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে 9 নম্বর সূরা 65 নম্বর আয়াতে শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলো তারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে এবং রাসূলকে নিয়ে তারা কি করতেছে? ঠাট্টা করতেছে, বিদ্রূপ করতেছে, হাসি করতেছে, তামাশা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলতেছেন তাদের কাছে কোনো উযর শুনবেন না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তারা ঈমান আনার পর তারা কি হয়েছে? কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কাফের বললেন, আল্লাহ তাআলা তাফসীর, কোরআন দিয়ে কাফের কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে হাসি করে, তামাশা করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, আল্লাহ বলতেছেন তারা ঈমান আনার পর ক্বাদ কাফারতুম, অবশ্যই কাফারতুম বা'দা ঈমানিকুম, তারা ঈমান আনয়ন করার পর তারা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আজকে আমরা দেখি কত মানুষ আল্লাহকে নিয়ে গালি দেয়, আবার কেউ বা রাসূলকে নিয়ে ঠাট্টা করে, হাসি করে, বিদ্রূপ করে, তামাশা করে, রাসূলকে নিয়ে তারা কটূক্তি করে, হাসি তামাশা বিদ্রূপ করে, তারা ঈমান আনার পর আল্লাহ বলতেছেন এরা যদি ঈমান এনেও থাকে, এরা যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, এরা যদি মুসলিম সমাজে বসবাস করে, এরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহ বলছেন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এরা ঈমান আনার পর কাফের হয়ে গেছে। এরপর আল্লাহর আয়াতকে নিয়ে, অর্থাৎ কোরআনকে নিয়ে কি করা হয়? ঠাট্টা করা হয়, হাসি তামাশা বিদ্রূপ করা হয়। বলা হয়, যখন বলা হয় যে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, আলাহুল খালকু ওয়াল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যে নাযিল করেছেন সে দিয়ে যারা বিচার ফায়সালা করে না, আল্লাহ বলছেন তাহারাই হলো কাফের। আর যখন তাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলা হয়, তখন তারা বলে যে এগুলো হলো মধ্যযুগীয় বর্বর আইন, এই যুগে এই আইন চলে না, চলে হাত কাটা, এই যুগে আইন চলে না, বেবিচার, বিবাহিত বেবিচার, পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, এই আইনগুলো চলে না। যখন বলা হয় সুদকে নিষিদ্ধ করতে হবে, সুদ, জুয়া, লটারি, পতিতালয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করেছেন, তখন তারা কি করে? এগুলোকে বৈধ করে দেয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশগুলো দিয়েছেন, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে যখন জমিনে আমি ক্ষমতা দেই, তারা এই কাজগুলো করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করতে হবে, আদায় করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি কাজের কথা বলছেন, কিন্তু তারা এগুলো করে না, সালাতের আদেশ দেয় না, যাকাত তারা আদায় করে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত আদায় করে নাই, তাদের বিরুদ্ধে তিনি কি করেছেন? তাদের বিরুদ্ধে যুদ্ধ, জিহাদ ঘোষণা করেছেন। এরপরে তারা সৎ কাজের দেখা যায় আদেশও করে না, অসৎ কাজের আরো কি করে? অসৎ কাজগুলোকে তারা বৈধ করে দেয়। আর তারা বলে হিজাব এই যুগে চলে না, হাত মোজা, পা মোজা পরের কোনো কি হয় না? প্রয়োজন হয় না। এমনি ভাবে তারা কি করেছে? কুফরি করেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাসি তামাশা গালি দিয়ে, আল্লাহকে, রাসূলকে, কোরআনকে নিয়ে হাসি তামাশা গালি দিয়ে তারা কি হয়েছে? কাফের হয়েছে। আমাদের সমাজে দেখা যায় কোরআনকে আমরা যদি কোরআনে কিছু মানি না, তাহলে আমরা ঈমানদার থাকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তারা কিতাবের কিছু বিশ্বাস করে, কিছুকে অবিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা দুইয়ের মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়। উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, তাহারাই হলো প্রকৃত কাফির। যারা কিতাবের কিছু মানে না, তারাই হলো প্রকৃত কাফির। যারা 4 বিবাহকে মানে না, দাড়ি নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রূপ করে, তারা ঈমান আনার পর কাফের হয়ে যায়। এর জন্য খুবই সতর্ক থাকতে হবে। আমাদের কোনো আমলের দ্বারা, আমাদের কোনো কথার দ্বারা, হয়তো বা কোনো কাজের দ্বারা, না জানি আল্লাহ না করুক, যদি এমন হয়ে যায় সেটা কুফরি হয়ে যায়, তাহলে আমাদের ঈমান ভেঙে যাবে। এর জন্য কুফরি থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ আমাদের ঈমানকে বিশুদ্ধ দান করেন, কুফর থেকে, শিরক থেকে হেফাজত করেন, বিশুদ্ধ ঈমান নিয়ে, আমল নিয়ে জান্নাতুল ফেরদাউস যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ